লেটস সলভ দিস প্যাসেজ। চলো আমরা এই প্যাসেজটা সলভ করি, রাইট? আগে আমরা বক্সের যে ওয়ার্ডগুলো আছে, এই সবগুলো ওয়ার্ড আমরা আগে পড়বো, যে ওয়ার্ডগুলো আছে আসলে কি, ওয়ার্ড অর্থ কী। ড্রাইভ মানে চালানো, সলভ মানে সমাধান করা, ক্রিয়েট মানে তৈরি করা, সাফার মানে কষ্ট সহ্য করা, কোনো যন্ত্রণা সহ্য করা, এরকম সাফার। ওয়াকার মানে ঘটা, রিচ মানে পৌঁছানো, কজেস মানে কারণ, কেরি মানে বহন করা, ভায়োলেট মানে ভঙ্গ করা, কোনো কিছু ভঙ্গ করা, গিভ অর্থ হইলগা দেওয়া, রাইট? এখন আমরা প্র্যাকটিসে চলে যাই, রাইট? ধরো, ট্রাফিক জ্যাম ইজ এ কমন এফেয়ার ইন বিগ সিটিস অফ আওয়ার কান্ট্রি। ট্রাফিক জ্যাম একটা মানে বড় সমস্যা আমাদের মতো এই বড় শহরগুলোতে, যেসব বড় শহর আছে, এসব বড় শহরের একটা প্রধান সমস্যা, খুবই সাধারণ সমস্যা, সবারই হইতেছে। সব শহরগুলোতে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। আচ্ছা, এটাতে কোনো গ্যাপস নেই। আমরা সেকেন্ড সেন্টেন্সে যাই। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম। দেখো, এখানে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এই পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ। দেখো, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস মানে যানবাহনগুলোর বৃদ্ধি, পুরাটা মিললে কিন্তু হয়েছে যানবাহনগুলোর বৃদ্ধি, পুরাটা একটা নাউন। এখানে তোমরা কইতে পারো যে এটা তো যেহেতু সাধারণ কালের ঘটনা, যে কোনো একটা সাধারণ কমন একটা ঘটনা, বাট স্বাভাবিকভাবে ঘটতেছে, সেহেতু এটা হবে কি একটা, এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আচ্ছা, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে তোমরা বলতে পারো যে এখানে যখন ভেহিকালস আছে মানে যানবাহনগুলি, তার মানে মনে হয় এখানে ভার্বের সাথে এস বাই এস হবে না, কারণ প্লুরালে তো এস বাই এস হয় না। আমরা তো পড়ছি রুলসের মধ্যে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে। এখানে যেহেতু, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু ভেহিকালস মানে যানবাহনগুলি হলো, এখানে কিন্তু শুধু ভেহিকালস, এখানে সাবজেক্ট না, সাবজেক্ট কিন্তু পুরোটা। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকালস, যানবাহনগুলোর বৃদ্ধি, এটা কিন্তু যানবাহনগুলির বৃদ্ধি কইতেছে, একটা ঘটনা কইতেছে। ঘটনা কিন্তু একটাই, হাজার হাজার ঘটনা না। এখানে কিন্তু না, কোনো নামটা কিন্তু ভেহিক্যাল মানে যানবাহন শুধু না, সাবজেক্টটা কিন্তু পুরোটা। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকালস, এই জন্য এটা পুরাটা যেহেতু একটা ঘটনা, সেহেতু এটা সিঙ্গুলার যেহেতু, সেহেতু ভার্ব যেটা বসবে এর সাথে এস বাই এস যোগ হবে। কী হবে? ইনক্রিজিং নাম্বার অফ ভেহিক্যাল কজেস ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের কারণ, এই যে অতিরিক্ত যানবাহন বৃদ্ধিটাই কি ট্রাফিক জ্যামের কারণ। দেখছো না, কজেস হয়েছে, এই যে কজের সাথে একটা এস যুক্ত করছি আমরা। আমরা যদি আনসারটা দেখি, প্রথম আনসারটা এই যে দেখো কজেস, এস যুক্ত হয়েছে। কারণ কি? নিচে দেখা হয় যে কজেস, কেন কজেস হয়েছে? কারণ এখানে ভেহিক্যালস অনেকগুলা বুঝাইলো, এনে পুরাটাই হচ্ছে এনা সাবজেক্ট, শুধু ভেহিক্যালস একা সাবজেক্ট না। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিক্যালস, যানবাহনগুলির বৃদ্ধি, একটা ঘটনা, এটা কোনো নাউন না, শুধু যানবাহন না, এই জন্য পুরাটাই সিঙ্গুলার ধরে আমরা করছি। এরপর মেনলি ইট ড্যাশ ইন দ্য কনগেস্টেড এরিয়া। কনগেস্টেড হচ্ছে ঘনবসতি এলাকা। মেনলি ইট কি? মেনলি ইট কী হবে বলো তো? ইট অকার্স। মেনলি ইট অকার্স দিয়ে আমরা সেকেন্ড আনসারটা দেখি যে মেনলি ইট অকার্স মানে এটা ঘটে, অকার হলো ঘটা। মেনলি ইট অকার্স ইন দ্য কনগেস্টেড এরিয়া। এখন বলবা যে ইট মানে কি? ইহা মানে কি? এই যে ট্রাফিক জ্যামটা কই ঘটে? কনগেস্টেড এরিয়া। অকার মানে ঘটা, ইন দ্য কনগেস্টেড এরিয়া মানে ঘনবসতি সম্পন্ন এলাকায়। বললা যে এখানে ইজ অকার্স হইল না কেন? ইজ অকার্সড মানে পেসিভ করলাম না কেন? দেখো, মেনলি ইট মানে ইহা মানে ট্রাফিক জ্যাম কিন্তু নিজেই ঘটে। ট্রাফিক জ্যামটা নিজেই ঘটতেছে সব এরিয়ায়, এই জন্য এটার সাথে আমরা কি করছি না, পেসিভ করছি না। যদি কারোর ধারা সৃষ্টি হইতো তাইলে আমরা ইট লিখতাম, ঠিক আছে? এবং এরপরে সিনেমাটা দিই, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো। এখন আবার লক্ষ্য করো, ওভারটেকিং টেন্ডেন্সি, এখানেও কিন্তু টেন্ডেন্সি একা সাবজেক্ট নাই, পুরোটা মিলে, এই পুরোটা মিলিয়ে হচ্ছে এখানে সাবজেক্ট দাও। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো, ওভারটেকিং টেন্ডেন্সি মানে
এই যে একজন একজনকে পার করে যাওয়ার যে একটা প্রবণতা অলসো কী হবে এটা সি নম্বরটা ক্রিয়েটস দেখুন এটা ক্রিয়েটস কেন হয়েছে কারণ ওভারটেকিং টেন্ডেন্সি এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর যেহেতু এটা পুরোটা পেঁচেছি আমরা দেখলাম যে অনেক সবগুলোই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য কী হয়েছে ক্রিয়েটস ওভারটেকিং টেন্ডেন্সি ক্রিয়েটস আমরা যদি তৃতীয় আনসারটা দেখি এই দেখো ক্রিয়েটস ওভারটেকিং টেন্ডেন্সি ক্রিয়েটস কি ট্রাফিক জ্যাম সাম ড্রাইভার্স কিছু কি ড্রাইভার্স মানে কি যারা চালক কিছু চালক ড্যাশ দ্য ট্রাফিক রুলস অ্যান্ড কেয়ারলেসলি দেখছেন কিছু ড্রাইভার কি করে আমরা তখন মাথা খাটাই কিন্তু কিছু ড্রাইভার কি করে কিছু ড্রাইভার ভায়োলেট এই যে দেখো ভায়োলেট করে মানে ভঙ্গ করে আইন ভঙ্গ করে তে কিছু ড্রাইভার এখন কী ভায়োলেট হইব না ভায়োলেটস হইব দেখো সাম ড্রাইভার্স কিছু ড্রাইভার একজন না একের অধিক এই জন্য আমরা কী করুম এটা থার্ড পারসন হওয়ার পরেও সিঙ্গুলার যেহেতু না ড্রাইভার্স মানে অনেকজন বুঝাইছে এই কারণে আমরা কি করব শুধু ভায়োলেট যেমন আছে কারণ আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বেস যোগ করি যেহেতু এটা সিঙ্গুলার না সেহেতু আমরা এস বেস যোগ করতে হবে না সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস আমরা আনসারটা দিই এই যে ভায়োলেট এখন দ এন্ড কেয়ারলেসলি মানে কি কোনো কেয়ারই করে না মানে কোনো সতর্কতা নাই তাহলে কী করে ড্রাইভ কেয়ারলেসলি দ্য ড্রাইভ এই যে তোমরা লক্ষ্য করো না যে ড্রাইভ এই যে প্রথম বাক্য করা ড্রাইভ কেয়ারলেসলি মানে একেবারে তার গাড়ি চালায় কি কোনো সতর্কতা ছাড়া ইট ড্যাশ এ লট অফ পেইনস টু দ্য পিপল ইট কী হবে ইট বলো তো কি ইট কি এখানে ইট কি হতে পারে এই যে ইট কজেসই হবে আমি বলবো এক সেন্টেন্স কি বারবার হবে হ্যাঁ হবে কোনো সমস্যা নাই একই বাক্য বারবার হতে পারে আবার কোনো বাক্য কোনো একটা ওয়ার্ড উপরে বক্সের মধ্যে দেওয়া আছে কিন্তু এটা আনসার হিসেবে নাও বসতে পারে হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হবে কারণ উপরে কিন্তু লেখা হয় যে ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড ফিউ টাইম বা একের অধিক শব্দ ব্যবহার করা যাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে অনেক সময় প্রশ্নের মধ্যে এটা লেখাল থেকে দেখো ইট কজেস এই যে ইট মানে ইহা হইল থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার এই জন্য কজেস এনও বলতে পারতাম যে এখানে পেসিভ করি না কেন কারণ এটা পেসিভ হবে না কারণ ট্রাফিক জ্যামটা নিজেই কিন্তু মানুষকে কষ্ট দিতেছে এমন না যে অন্য কেউ ধারা দিতেছে সে এই ঘটনাটা নিজেই দিতেছে এই জন্য এটা নিজেই যেহেতু করতেছে এটা অ্যাক্টিভ হবে মানে প্যাসেজগুলো এই মানে কাজগুলো অ্যাক্টিভ হবে এটা আমাদের এরকম মাথায় খাটাতে হবে যে ঘটনাটা কি নিজেই কষ্ট দেয় না অন্যের ধারা দেয় এরকম চিন্তা করে করতে হবে কিছু প্র্যাকটিস করে আমরা বুঝে ফেলবো ইট causes a lot of pains to the people ambulance dash patient cannot hospital timely ambulance কি patient carrying patient এই যে ক্যারি দাও তোমরা উপরের দিকে একটু লক্ষ্য করো এই যে ক্যারি আছে ক্যারি অর্থ হলো বহন করা এখন তো অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্ট কেন বললাম ক্যারির সাথে আইএনজি কেন ইউজ করলাম ক্যারিং পেশেন্ট আমরা আনসারটা দিই এই যে ক্যারিং এই যে নিচে আনসার ক্যারিং মানে ক্যারির সাথে আইএনজি ইউজ করছি কেন ইউজ করছি দেখো এই যে অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্ট এটা কিন্তু পুরাটাই একটা সাবজেক্ট হয়েছে অ্যাম্বুলেন্সগুলা যে পেশেন্টগুলোকে বহন করে এই পুরাটা একটা সাবজেক্ট এরপরে ধরো একটা ভার্ব আছে ক্যান কী হবে ক্যান অ্যাম্বুলেন্স যে পেশেন্টগুলোকে বহন করে এখানে ক্যারিং মানে এটা জিরান্ড হিসাবে ব্যবহৃত হয়েছে অ্যাম্বুলেন্স ক্যারিং পেশেন্ট বহনকারী যাত্রী মানে যাত্রীগুলা কি বহনকারী এই জন্য আমরা এই বহনকারী যাত্রী বোঝানোর জন্য এই ভার্বের সাথে আইএনজি ইউজ করে আমরা জিরান্ড ইউজ করছি অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্ট ক্যান নট এটা হবে রিচ মানে পৌঁছাইতে পারে না হসপিটাল টাইমলি সময় মতো তারা পৌঁছতে পারে না এই ট্রাফিক জ্যামের কারণে এখন তোমরা বলবা যে ক্যান নটের পরে আমরা ভার্বের কিছু করলাম না কেন যে বেস ফর্ম আছে বেস ফর্মে বসাই দিলাম যে আছে ডি বসাই দিলাম মনে রাখবা মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে মানে মেন প্রেজেন্ট ফর্মটা বসবে আর কি ডাইরেক্ট ফর্মটা যেটা বুঝছো মানে মেন ভার্বটা এসে বসবো এটা সবসময় মনে রাখবা মডেল অক্সিলারি ভার্ব কি এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভেস
এগুলা তো অক্সিলারি ভার্ব আছে। এরপর যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলাকে বলা হয় কি মডেল অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্বগুলো আমরা শিখে রাখবো এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, ইউজড, অর, ডু, ডিড, ডাজ, উইল, দেয়ার, মাস্ট, এইগুলো আমরা শিখে রাখবো যে মে, মাইট, ক্যান, কুড, এগুলো কি একটা মডেল অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব বসতে হয় সেটা কি হয়, যদি ভয়েস না হয়, ভয়েস তো আর মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ভয়েস হয় না। এই মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ভয়েস করতে হলে যেমন ক্যান নট বি হলো, মানে বি লাগাতে হবে, বি। অক্সিলারি ভার্বগুলোর পরে পেসিভ হয়, কিন্তু মডেল অক্সিলারি করতে হলে বি দেওয়া পরে পেসিভ করতে হয়। আচ্ছা, এই আলোচনা পরে করব। পেশেন্ট ক্যান নট রিচ হসপিটাল টাইমলি। স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল, স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো কি তারাও কি করে সাফার। দ্য স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো কি আমরা দিই অলসো এই যে সাফার। এখন তুমি বলতে পারো যে সাফারের লোক গ্যাস দিলেন না কেন, দাও স্টুডেন্টস মানে ছাত্রগুলা, অ্যান্ড অফিস গোয়িং পিপল মানে অফিসে যায় যে মানুষগুলা, এটা কি একজন ছাত্রগুলো এবং অফিস গোয়িং মানুষ যারা অফিসে অনেকজন। বহু বচন থেকে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি নাই। দিস প্রবলেম শুড বি, এই যে এখানে লক্ষ্য করো, তোমরা এই জায়গায় হাইলাইট করো শুড বি। তোমরা সবসময় মনে রাখবা যদি মডেল অক্সিলারি ভার্বের পরে বি থাকে, বিই, এই যে এরকম বি, সরি আমি বি কি লিখলাম, ধর এই যে এরকম বি, শুড বি, কুড বি, মে বি, তাহলে এই বি এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এটা একটা ভয়েস। দিস প্রবলেম শুড বি অ্যান্ড কি আছে আর উপরে দিতে আমরা সলভ আছে, সলভ মানে সমাধান, তাহলে সলভড মানে ইডি লাগাতে হবে কারণ পেসিভ করতেছি আমরা। তাহলে দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি। দেখছো আমরা একটা পেসিভ পেয়ে গেছি, কারণ এই সমস্যাটা সমাধান করতে হইব। এই সমস্যাকে নিজের সমাধান করব? অফকোর্স নট, এটা আমাদের ধারা করব। এই যে দেখছো পেসিভ, কারণ এই সমস্যাটা নিজে সমাধান করতে পারবো না, আমাদের ধারা করব দেখে আমরা শুড বি ইউজ করছি, মানে পেসিভ করে দিছি। আর আমরা যেহেতু এন শুড বি দেওয়া আছে প্যাসেজও, এরপরে খালি ঘরে কী বসবে এটা আমাদের বের করতে বলছে। অবশ্যই আমরা বুঝবো যে মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বিই তাহে তাইলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, কারণ এটা ভয়েস। আর শুধু মডেল অক্সিলারি ভার্ব দেয় যেমন ক্যান, মে, মাইট, উইল, উড, এরপরে যদি খালি করতে হয় তাহলে অবশ্যই কী করতে হবে, যদি পেসিভ না হয়, পেসিভ হলে কিন্তু বি দিয়া পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হইব। আর যদি পেসিভ না হয়, অ্যাক্টিভে হয় মানে কর্তা নিজে কাজ করতেছে, তখন ভার্বের কী ফর্ম হবে, বেস ফর্ম। মানে আমি চেষ্টা করছি এটা সলভ করে দেওয়ার পাশাপাশি মানে আরও কিছু গ্রামাটিক্যালগুলো একটু তোমাদের ধরিয়ে দেওয়া। আর প্রশ্ন সলভের নিয়ম কি, প্রথম উপরের বক্সটা পড়বো, দেন পুরাটা প্যাসেজ একবার পড়বো। আমি কোনো আনসার করবো না, আমি কিন্তু এখন আনসারটা একসাথে দেখাই দিছি, তোমরা কিন্তু একসাথে আনসার করবা না। আগে বক্সের ভিতর ওয়ার্ডগুলো পড়বো, পুরাটা প্যাসেজ আমি একবার পড়বো, পড়ে দেখবো যে এটা কি কোন টেন্সের কাহিনী, এটা কি অতীতকালের কাহিনী, এবং উপরের ওয়ার্ডগুলো কোন জায়গার মধ্যে পারফেক্টলি বইব। কারণ একটা ওয়ার্ড দেখবা ই শূন্যস্থানে বসে আবার নিচেও বসে, কিন্তু উপরে আমি আরেকটা ওয়ার্ড বসালে ভালো হয়, এই ওয়ার্ডটা নিচে বসবে। তো এইটা আমরা তো প্রথম লিখে এবার কাটাছেড়া করতে হইব। এই জন্য একটাবার চোখটা বোলাইয়া দেন আমরা প্র্যাকটিস করবো। যখন চোখ বোলাবো তখন আমি সম্ভাব্য আনসারটা মাথার মধ্যে রাখবো উপরের বক্স থেকে, ঠিক আছে? এইভাবে সলভ করলে আমি আশা করি আমরা পেরে যাব। আজকেরগুলোতে ভয়েসের ব্যবহার খুব কম পাইছি, পরবর্তীতে যখন আরও সলভ করবো দেখবো আরও ভয়েসের ব্যবহার পাবো। আর ভয়েসের বিষয়টা আমাদের সবসময় লক্ষণীয় রাখতে হবে, তাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সাইন আউট।